আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে, ঘুরতে চলে আসলাম আতাইকুলা বাজারে। আতাইকুলা বাজারে আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুপুরের খাবারটা আমরা একটি রেস্টুরেন্টে খাবো। এইজন্য রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকে পড়লাম। ঢোকার পরে দেখি ডেকোরেশন অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। বেলকনিতে সিস্টেম করেছে চা, কফি যারা খাবে তাদের জন্য। ভিতরে অনেক ভিআইপি ভাবে পরিবারে যদি আপনারা নিয়ে আসেন এখানে পরিবার নিয়ে বসতে পারবেন এবং সাইডে আপনারা বন্ধু-বান্ধব নিয়ে আসলে অনেক যদি ২০-২৫ জন হয় সে সিস্টেমও তারা করেছে। এখানের সিস্টেমগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো লেগেছে আমার। এরপরে আমরা অর্ডার করে দিছি স্যুপ। স্যুপটা আসার পরে দেখি স্যুপ দিয়ে ভাপ বাড়াচ্ছে গরম, গরম স্যুপ। খেতে কেমন হবে আসলে সেটা আমি বলতে পারতেছি না। খাওয়ার পরে সেটা জানাতে পারবো। এবং আমরা স্যুপ খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। নতুন রেস্টুরেন্ট হিসেবে মানটা অনেক ভালো এবং এটাও খেতে অনেক ভালো লেগেছে। স্যুপটা একটু মিষ্টি, মিষ্টি। যাদের টক পছন্দ সেটা আপনারা এই মরিচ এবং লবণের সঙ্গে তারা দিয়েছে। এটা ট্রাই করতে পারেন। তাহলে আপনাদের মিষ্টি ভাবটা অতটা লাগবে না। এরপরে আমরা চাইনিজ অর্ডার করে দেই। চাইনিজ আসার পরে এইখানে আমরা চাইনিজটা খাওয়া শুরু করি। চাইনিজটা মূলত মোটামুটি ভালো ছিল। একবারে যে খারাপ, একবারে যে ভালো এটা বলব না। যে চিকেনটা ছিল চিকেনটা একটু কড়া করে ভাজলে একটু ভালো হতো। এজন্য একটু স্বাদ কম হয়েছে। কিন্তু শসার সালাদটা এখানে এক্সট্রা মসলা দেওয়ার কারণে এখানে অনেক স্বাদ হয়েছে। এজন্য খেতে একটু মিষ্টি, মিষ্টি লাগছে। এখানে যদি পর্যাপ্ত পরিমাণ ভালো, ভালো মসলা দিত তাহলে অনেক স্বাদ হতো। এরপরে আমরা খাওয়া-দাওয়া শেষ করার পরে এখান থেকে পানি এবং 7 আপ খেয়ে নিচ্ছি। এখানে আপনারা ইচ্ছামতো কফিও বানাতে পারবেন এবং জুসও খেতে পারবেন ফলের। ফ্রিজের ভিতরে অনেক ধরনের ফল আছে এবং জুস, চা যেটাই বলতে পারেন আপনারা কফি সবগুলাই খেতে পারবেন। এরপরে আমাদের বিল নিয়ে চলে আসলো। ভাই বিলটা পে করবে এজন্য সে দেখে নিচ্ছে যে সবকিছু ঠিক আছে কিনা। আমাদের এখানে বিল ভালোই উঠে গিয়েছে। আমরা বিলটা পরিশোধ করে আমরা পিজ্জা পার্সেল করে নিলাম এবং সঙ্গে সাথে একটি চকলেট নিয়ে নিলাম বাচ্চাদের জন্য। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের যাত্রা